আমি একটা তালিকা দেখলাম, তালিকাতে অনেকগুলি দপ্তরের কথা বলা আছে। সেখানে বলা হচ্ছে যে আপনি যে সেবা প্রত্যাশা করেন সেই সেবা পেতে আপনি কি হয়রানির শিকার হন। আমি সবগুলি সংস্থার নাম দেখলাম, কিন্তু আমাদের রেবাহাদার কোথায়, ওখানে কিন্তু দুর্নীতি দমন কমিশনের নাম নেই। তা আমার প্রথম প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনে গিয়ে আপনারা কি হয়রানির শিকার হন? যদি হন এটা বলবেন, যেমন একেবারে নিঃসংকোচে বলবেন। প্রধান অতিথি হওয়ার এরকম অনুষ্ঠানের সমস্যা দুইটা। শুরুতে একটা কথা বলতে হয়, আবার ক্লোজিং এর সময় একটু কথা বলতে হয়। কাজে আমি বেশি কথা এখন আর বলবো না। আমার প্রত্যাশা আমাদের যে অনুষ্ঠানটা, এটা কোনোটাই কারোর বিরুদ্ধে না। এটা হচ্ছে আমরা এখানে দুর্নীতি দমন কমিশন এসেছি একটা যোগসূত্র হিসেবে। আমাদের যারা সেবা গ্রহীতা, তারা সেবাদাতার কাছে কি প্রত্যাশা করেন এবং প্রত্যাশা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হন, এটা তারা বলবেন। আর সেবা গ্রহীতাও তার জবাব দেবেন। এর মধ্যে শত্রুতার কোনো বিষয় নাই। এটা হচ্ছে একটা সম্পর্ক সৃষ্টির বিষয়। আমরা আশা করি আমাদের আজকের যে অনুষ্ঠানটি, এটি সফল হবে। এই গণশুনানির একটি ভালো দিক হচ্ছে, আমরা অন্যান্য অনেক জায়গাতেই এটা দেখেছি যে আমরা গণশুনানিতে আসবো, এটা শোনার সাথে সাথেই অনেক সমস্যা অভিযোগ আকারে আসার সাথে সাথেই যারা সেবাদাতা তারা মিটিয়ে ফেলে। আমরা জানি যে আজকে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না, কিছু কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়তো দিতে পারবো। যেগুলি আইন কানুনের সাথে জড়িত, আদালতের সাথে জড়িত, সেগুলি নিয়ে কথা বলা একটু ডিফিকাল্ট হবে। তারপরেও আমার প্রত্যাশা বিশেষ করে সেবাদাতাদের কাছে, আমিও দীর্ঘদিন দাতা হিসেবেই সেবাদাতা হিসেবেই কাজ করেছি, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি যে আমিও যে খুব ন্যায় বিচার করতে পেরেছি তা না। কিন্তু আমার তো প্রত্যাশা হবে এই 5ই আগস্টের পরে এই যে বিশাল পরিবর্তন, এই যে বিশাল প্রত্যাশা, এই যে বড় জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার সাথে আমরা যদি নিজেদের মেলাতে না পারি, তাহলে কিন্তু জাতির সাথে একটা বড় রকম প্রতারণা করা হবে। আপনারা অনুগ্রহ করে এই প্রতারণায় অংশ নেবেন না এবং আমাদেরও সাহায্য করবেন। সিলেট অবশ্যই পুণ্যভূমি। পুণ্যভূমিতে দুর্নীতি হবে বা হচ্ছে, আমরা এটা আমাদের মনে রাখতে চাই না। সবাই ভালো থাকবেন। শুধু একটা কথা বিশেষ করে সেবাদাতাদের, যে আজকে আপনি যদি বাড়তি কিছু কামাই করেন বেতনের বাইরে, পরিশ্রম করে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে জিম্মি করে, যেটাকে আমরা ঘুষ হিসেবে মনে করে থাকি, দুর্নীতি হরেক কিসিমের, সেটা আপনি কি জন্য করবেন? করবেন তো সন্তানের জন্যই। তো সন্তান যাতে ভালো থাকে, ভালো খায়, ভালো গাড়িতে চড়ে, ভালো বাড়িতে থাকে, এগুলির জন্যই তো। কিন্তু অনুগ্রহ করে এটা মনে রাখবেন, আপনার সন্তান মোটেও বোকা সন্তান না। এখন হয়তো বোঝে না কিভাবে কমলা খাচ্ছে, আঙুর খাচ্ছে, ভালো বাসায় থাকছে, এয়ার কন্ডিশনের বাতাস খাচ্ছে, কিন্তু এই ছেলের বয়স যখন বা এই মেয়ের বয়স যখন 18 হবে, 20 হবে, তখন প্রথম প্রশ্নটা সে জিজ্ঞেস করবে, আমার বাবা কিংবা মা এত টাকা কোথায় পেলেন? তার তো বেতন ছিল 60,000 টাকা, তাহলে সেই 2 লাখ টাকা কোথেকে খরচ করবো? তাহলে কি আমার মা কিংবা বাবা চোর ছিলেন? আমার মনে হয় আমরা আমাদের সন্তানকে আমরা খারাপ ছিলাম, চোর ছিলাম, ডাকাত ছিলাম, এই ইমপ্রেশন আমরা দিতে চাই না। বিশেষ করে সিলেটে যারা কাজ শুরু করা, অবশ্যই না। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।